হ্যালো বন্ধুরা, আজকে 25শে মে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে ভারতের কেরালায় বর্ষা পা রাখতে চলেছে এবং এর ফলে আমাদের কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। মানে পাক বর্ষার বৃষ্টিপাত, এদিকে বর্ষা হুহু গতি পূর্ব দিকে এবং পশ্চিম দিকে এগোতে শুরু করে দিয়েছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও ভারত থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রবল আকারে বৃষ্টিপাত চলছে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যের দিকেও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বিহার আছে, এদিকে অভ্যন্তরীণ কটাক ঠিক দক্ষিণ ভারতের দিকে এবং কেরালা, মাহে, লাক্ষাদ্বীপের দিকে, এছাড়াও নাগাল্যান্ড এবং আমাদের মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পদুচেরির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে বিহার, এদিকে আমাদের মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এদিকে আমাদের দক্ষিণ মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উপকূলীয় কর্ণাটকের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। নাগাল্যান্ড, মণিপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিহার, ছত্তিশগড়, পূর্ব রাজস্থান, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তেলেঙ্গানা, পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে প্রবল তাপপ্রবাহ চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ব উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এদিকে মধ্যপ্রদেশ, পাঞ্জাব, বিদর্ভ এবং পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চলার সম্ভাবনা খুব বেশি, মানে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলবে এবং কিছু অঞ্চলে 44 থেকে 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকবে এবং কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা, মানে 38 ডিগ্রি তাপমাত্রা অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 50 ডিগ্রির ওপরে। এবং পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 42 ডিগ্রি আশপাশে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে হচ্ছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের উত্তরবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, এদিকে জলপাইগুড়ি এবং কোচবিহারের বেশ কিছু অঞ্চল। এছাড়াও কোচবিহারের দিকে ভারত থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ারের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে, বিশেষ করে সন্ধ্যার দিকে ঠিক এদিকে আমাদের বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে এবং বর্ধমান, এদিকে এছাড়া বীরভূমের বেশ কিছু অঞ্চলে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক জুন মাসের প্রথম সপ্তাহের দিকে, বিশেষ করে 4 থেকে 6 তারিখের মধ্যে আমাদের উত্তর পূর্ব সাগরের দিকে ঠিক ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এবং তা ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের মায়ানমার উপকূল বরাবর এটি গভীর নিম্নচাপে পরিণত হবে 4 তারিখের দিকে। এটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবে ঠিক মায়ানমার উপকূল বরাবর এবং আমাদের ঠিক বাংলাদেশ, চট্টগ্রাম উপকূল বরাবর এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে এটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে ঠিক 5 তারিখের দিকে এটি মায়ানমার উপকূল বরাবর এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে 160 থেকে 170 কিলোমিটার গতি। এটি ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ঠিক 6 থেকে 7 তারিখের মধ্যে। এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড দুর্যোগের মুখে সম্মুখীন হতে চলেছে, বিশেষ করে 6 থেকে 7 তারিখের মধ্যে ভারত থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে 60 থেকে 70, সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। মানে আগামী 2 থেকে 3 দিন পর যে নতুন আপডেট আসবে তাতে জানা যাবে এই ঘূর্ণিঝড়টি সরাসরি কি বাংলাদেশে প্রবেশ করবে নাকি আমাদের মায়ানমার নাকি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ দুপুর 2টোর দিকে আমাদের বাংলাদেশের পূর্বভাগের দিকে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট, ময়মনসিংহ, ঢাকার বেশ কিছু অঞ্চলের দিকে, ভাঙড়িয়া, রাজশাহী এবং মগুরার দিকে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যে ঠিক অরুণাচল প্রদেশের দিকে, আসাম, মেঘালয়ের দিকে ভারত থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকেও ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারত থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঠিক 27 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে ভারী বৃষ্টিপাত পেতে চলেছে গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় 28 থেকে 29 তারিখের মধ্যে। বিশেষ করে আজ সন্ধ্যার দিকে, বিশেষ করে সন্ধ্যে 6টার দিকে আমার নদীয়ার দিকে প্রচণ্ড ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের করিমপুরের দিকে, দমকলের দিকে, বহরমপুরের দিকে, বেলেডাঙ্গা, পলাশির দিকে, সাল্লার, কান্টির দিকে এবং টেহরার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঠিক আমার দক্ষিণ ভাগের দিকে, বিশেষ করে আমার বরিশালের দিকে, কুমিল্লা বা খুলনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এদিকে নেপালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 28 তারিখে নতুন করে এটি পশ্চিমবঙ্গ ঝঞ্ঝাটুকু ঠিক উত্তর ভারতের দিকে এবং 28 তারিখে ঢোকার ফলে প্রচণ্ড
আকারে বৃষ্টিপাত হবে ঠিক উত্তর ভারতের এবং দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে আজ সন্ধ্যার দিকে ঠিক আমাদের তামিলনাড়ু এদিকে আমরা কেরালার দিকে, এছাড়াও আমাদের ব্যাঙ্গালোর এদিকে বা চেন্নাইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের মঙ্গলবার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে আমরা ঠিক বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, বিশেষ করে বুধবার বিকেল 4টে থেকে 5টার মধ্যে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 28 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 26 তারিখ থেকে সন্ধ্যার দিকে আমার 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি বা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে 2 পয়সা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 বর্ধমানের দিকে, বিশেষ করে বোলপুরের দিকে, কৃষ্ণনগর, বাঁকুড়া, আসানসোলের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে 28 থেকে 29 তারিখের দিকে। 29 তারিখের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যে ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপ এবং পরবর্তীতে ওটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে এবং ঘূর্ণিঝড়ের না ভাবে অন্য এটি ক্রমশ আমাদের ঠিক বাংলাদেশ এবং আমাদের মায়ানমারের দিকে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি বাং নেওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি বাং নেয় ঠিক আছে পশ্চিম দিকে, তার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ঠিক 5 থেকে 6 তারিখের মধ্যে। এর ফলে 6 থেকে 7 তারিখের মধ্যে বাংলাদেশের কক্সবাজার দিকে ভারী থেকে অতি জানা 200 থেকে 250 এবং কিছু অঞ্চলে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 6 থেকে 8 তারিখের মধ্যে 2-1 পশলা ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনার দিকে। উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে ঠিক আমাদের উত্তরবঙ্গের ওপর খুব বজ্রগড় মেঘ উঠেছে, মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং জলপাইগুড়ি বেশ কিছু অঞ্চল এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইছে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং ওই সব অঞ্চলগুলোতে আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।